কোন সাহসে আপনি শুভকে মারতে যাচ্ছিলেন? সেই কৈফিয়ত আপনাকে দেব না আমি। আপনি লাঠিটা ছাড়ুন ম্যাডাম। ছাড়বো না। বুঝলে প্রণব, এই দিনটা দেখার জন্য আমি যে কত মাস ধরে অপেক্ষা করে আছি। কেন স্যার? কেন? এই ছেলেটার চর্বি বার করব বলে। শিক্ষামন্ত্রীর পিএ বলে এর যে কি পরিমাণ অহংকার ছিল তুমি ভাবতে পারবে না। ও সেই অহংকার, দম্ভ সব আজ বার করে ছাড়বো। আপনি এটা কেন করছেন স্যার? আমার সঙ্গে আপনার কি শত্রুতা? আমি তো কোনোদিনও আপনার কোনো ক্ষতি করিনি, কারোর কোনোদিনও কোনো খারাপ চাইনি স্যার। তাহলে কেন আপনি আমাকে বিনা দোষে এখানে আটকে রাখছেন? বিনা দোষে? তার মানে বলতে চাইছো তোমার বস শিক্ষামন্ত্রী শ্রী বীরেন্দ্র চক্রবর্তী মিথ্যেবাদী? মানে? মানে যে অভিযোগের ভিত্তিতে তোমাকে আজকে এখানে তুলে এনেছি, সেই অভিযোগ মন্ত্রীমশাই দায়ের করেছেন তোমার বিরুদ্ধে। স্যার, তুমি চিন্তা করো না, আমি আজ শুভকে নিরাপদে বাড়ি ফিরিয়েই আনবো। ওর গায়ে কাউকে আমি একটা আঁচড়ও ফেলতে দেব না। কিন্তু কি করে? আমি এক্ষুনি থানায় যাব, গিয়ে শুভকে নির্দোষ প্রমাণ করব, বলবো ওর কোনো দোষ নেই। যা দোষ, যা ভুল সব আমি করেছি। তাহলে তাহলে শাস্তিটা না হয় আমিই পেলাম। শাওনুয়া, তুমি এই বাড়ির বউ, তুমি এত রাত্রে একা থানায় যাবে? না না, তা হয় না। তুমি এই বাড়িতেই থাকবে, আমি যাচ্ছি। না কাকু, আজ আমাকেই যেতে হবে। আর আমি কথা দিলাম, শুভকে নিয়ে আমি তবেই বাড়ি ফিরবো, তার আগে নয়। শাওনুয়া দাঁড়াও, আমিও তোমার সাথে যাব। শাওনুয়া, অসম্ভব স্যার, এটা কিছুতেই করতে পারেন না। কেন করতে পারেন না? তুমি কায়দা করে ওনার মেয়েকে পটিয়ে নিতে পারো, আর উনি ওনার মেয়ের উপরে কুনজর দেওয়ার ছেলেকে লকাবে পাঠাতে পারেন না। কেন পারেন না? ও মামাবাড়ির আবদার নাকি? হ্যাঁ, না না স্যার, তো আমাকে বিশ্বাস করতেন, নিজের ছেলের মতন বিশ্বাস করতেন। আর সেই বিশ্বাসেরই তো তুমি গোষ্ঠীর তুষ্টি করে দিয়েছো। হ্যাঁ, বুঝলে প্রণব, এই ছেলের কিন্তু এলেম আছে। এ ছিল মন্ত্রী মশাইয়ের পিএ, মানে একজন সাধারণ কর্মচারী আর কি। আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে ও মন্ত্রী মশাইয়ের মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে নিল। তার মানে ওই 1.5 ফুট হাইট হয়ে চাঁদ পড়ার চেষ্টা করা, এই আর কি। এই চোখ নামিয়ে, তোর রাগকে এখানে কেউ ভয় পায় না। তোমার এ দাপট এখানে চলবে না। এটা তোমার শ্বশুর বাড়ি পাওনি। ওর আবার শ্বশুর বাড়ি আছে নাকি? ওর শ্বশুর বাড়ি মানে তো ওই মন্ত্রী মশাইয়ের বাড়ি। আর মন্ত্রী মশাই তো নিজের মেয়ে সমেত ওকে ওখান থেকে বার করে দিয়েছে। এবার মন্ত্রী মশাইয়ের মেয়ে আরো কোথায় থাকবে কি জানি। রাজকন্যা রাজপ্রাসাদ ছেড়ে কুড়ে ঘরে কখনো থাকতে পারে নাকি? সেই তো। আচ্ছা শুভজিৎ, আমার না একটা ডাউট ছিল। শুনেছি মন্ত্রী মশাইকে নাকি তুমি নিজের ভগবান মনে করতে। তো এইভাবে ভগবানের মন্দির থেকে প্রণামী চুরি করার সাহসটা কি করে হলো তোমার? তোমার কি কি অন্যায় দেখে তোমার ঈশ্বর তোমার বিরুদ্ধে কেস ঠুকে বসলেন? আমি কোনো অন্যায় করিনি। তাই নাকি? মন্ত্রী মশাই তাহলে টাইম পাস করছেন? হ্যাঁ, এই দেখো আবার রাগ করে তাকাচ্ছ। হ্যাঁ, তা এবারে কি ভাবছো? হ্যাঁ, আমাকে কি করাবে? সাসপেন্ড নাকি ট্রান্সফার? কি ভাবছো? হ্যাঁ, এই চুপ করে আছো কেন? বলো, যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। আমি যখন প্রমোশনের জন্য মন্ত্রী মশাইয়ের বাড়িতে গিয়েছিলাম তখন তো খুব দেমাগ দেখিয়েছিলিস আমাকে। তাহলে এখন মুখে সুপুরি গুজে রেখেছিস কেন? কথাটা বল। প্রণব স্যার, ওকে ধরো। আজ আমি ওকে কথা বলাবই। আজ মেরে মেরে ওর কাল ছিটে ফেলে দেবো সারা গায়ে। সে আপনি যতই মারুন না কেন স্যার, ও কিন্তু কিছু বলবে না। এতদিন মন্ত্রী মশাইকে ভক্তি করে
শেষে মন্ত্রীমশাইয়ের মেয়েকেই ছল করে বিয়ে করেছে, এরপর ওর কিছু বলার মুখ আছে নাকি? বলতে তো ওকে হবেই, সত্যিটা কনফেস করবে, তবেই না বুঝবো ওর উপরে কত বছরের কেস লাগাতে হবে। নে এবার বল, কেন অপহরণ করেছিলিস শাওন চক্রবর্তীকে? কেন নিয়ে গেছিলিস ফার্ম হাউসে? কেন জোর করে বিয়ে করেছিলিস বল? কি হলো, কথা কানে যাচ্ছে না? বলছি না স্যার, এভাবে মুখ খুলবে না, গরমাগরম দিতে হবে। তাহলে তাই দেব, কিন্তু মুখ তো এর খোলা বই। তোর বিরুদ্ধে অলরেডি কিডন্যাপিং এর কেস দায়ের হয়েছে, এরপর এই কেস বাড়িয়ে তার উপরে আরো কেস চাপিয়ে সারা জীবন এই লকআপে পচিয়ে মারবো তোকে আমি। শেষবারের মতন বলছি, মৃত্যু পর্যন্ত কেসের বোঝা না টানতে চাইলে সব বলে ফেল। মন্ত্রীর মেয়েকে কিভাবে ফাঁসিয়েছিলিস, তাকে কিভাবে কিডন্যাপ করেছিলিস? চল বল 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 বল, এই বল। ম্যাডাম, আপনি এত রাতে এখানে কি করছেন? থানায় কেন এসেছেন? আসলে শাওনু এমন জেদ ধরলো যে ওকে নিয়ে এত রাতে এই থানায় চলে আসতে বাধ্য হলাম রে শুভ। কোন সাহসে আপনি শুভকে মারতে যাচ্ছিলেন? সেই কৈফিয়ত আপনাকে দেব না আমি। আপনি লাঠিটা ছাড়ুন ম্যাডাম। ছাড়বো না, আগে আপনি উত্তর দিন, কোন সাহসে আপনি শুভর গায়ে হাত তুলতে যাচ্ছিলেন? আপনি জানেন না এটা বেআইনি? থানায় এসে এইভাবে অন ডিউটি অফিসারকে ধমকানো চমকানোটাও বেআইনি ম্যাডাম। আপনি জানেন এর জন্য আপনার কি অবস্থা হতে পারে? সে যা হয় হোক, কিন্তু আগে আমি এটা শুনতে চাই, একজন আইনের রক্ষক হয়ে আপনি আইন ভাঙার মতো অপরাধ করছেন কি করে? কার হাত আছে আপনার মাথায়? কার কথায় ইল্লিগালি একজনকে ডিটেইন করে রেখেছেন আপনারা? কোনো ওয়ারেন্ট ছাড়া শুভকে এখানে তুলে এনেছেন বা কি করে? শুভর বিরুদ্ধে কমপ্লেনটা কি আছে? কে অভিযোগ করেছে? কি অভিযোগ করেছে? আপনার কাছে কোনো কমপ্লেনের কপি আছে? থাকলে দেখান। না না, আপনারা যখন ওকে তুলে আনলেন তখন তো বললেন থানায় এলে সবটা জানা যাবে, তা সেই জন্যই তো আমরা ছুটে এলাম। তা এখন তো বলবেন কোন অপরাধে ওকে গ্রেপ্তারটা করেছেন। সেই কারণ আপনাদেরকে জানাতে আমি বাধ্য নই। দেখুন, কারোর কমপ্লেনের ভিত্তিতে অভিযুক্তকে তুলে আনার অধিকার আমাদের আছে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অধিকার আমাদের সবার আছে। হিউম্যান রাইটসের ব্যাপারে শুনেছেন নিশ্চয়ই, সেটা লঙ্ঘন করলে কড়া শাস্তি পেতে হয়। সেই শাস্তি যদি না পেতে চান তাহলে বলুন, শুভকে কেন ধরে এনেছেন এখানে? ম্যাডাম, ওনার বিরুদ্ধে অভিযোগ আছে, লিখিত নয় মৌখিকভাবে করা হয়েছে ফোনে, তার ভিত্তিতেও গ্রেপ্তার করার অধিকার আমাদের আছে। তা কি অভিযোগ সেটা শুনি। শুভ কি কাউকে আক্রমণ করেছে? কারোর সাথে মারামারি করেছে? কাউকে খুন করার চেষ্টা করেছে?